সিলেট টাইটান্সের আজকে ব্যাটিং অর্ডার দেখে আমি রীতিমতো চমকে গেছি। ও মাই গড, ওপেনিং এ মেহেদী হাসান মিরাজ, মানে আমি অধিনায়ক, আমার যা মন চায় আমি তাই করব। দলে 1000 বোলার থাক, আমার 4 ওভার আগে আমাকে করতে হবে। দলে 1000ও ব্যাটসম্যান থাক, কোনো সমস্যা নাই, আমাকে ওপেনিং করতে হবে। আর ওপেন করতে নেমে মেহেদী মিরাজ খেললেন 6 বলে 5 রান। সিলেট টাইটান্স হারায় 5 রানের মধ্যেই নিজেদের প্রথম উইকেট। এরপর 26 রানের মধ্যে 2 উইকেট, এরপর 26 রানের মধ্যে 3 উইকেট, এরপর 26 রানের মধ্যেই 4 উইকেট। হ্যাঁ দর্শক, সিলেট টাইটান্স তাদের মাঝখানে 3টি উইকেট হারিয়েছে কোনো রান না করতে পারে। এরপর 34 রানের মাথায় যখন আফিফ হোসেন ধ্রুব ফিরে যান, তখন তারা হারায় 5 উইকেট। এই হচ্ছে তাদের ব্যাটিং অর্ডার নিয়ে এক্সপেরিমেন্ট বা একটা চিন্তাধারা। তবে যাই হোক, ডাগ আউটে বসে ক্রিকেটারদের ব্ল্যাঙ্ক চেক দিবেন বলে ঘোষণা করেছিলেন সিলেটের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। এমন তিনি বলেছেন তিনি বিপিএলকে গুনাই ধরে না। কিন্তু আজকে বিপিএলে হজরতুল্লাহ জাজাইয়ের মাথায় যে হেলমেট আমরা দেখেছি সেটা দেখে রীতিমতো বমি এসে গেছে। মনে হচ্ছে হেলমেটের উপরে কাভার হিসেবে পুড়িয়ে দেওয়া হয়েছে একটা জাঙ্গিয়া, আর যেটা পরে সেই হেলমেটটা পরে খেলতে নেমেছেন হজরতুল্লাহ জাজাই। একদম বিরক্তকর এবং দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটি। হজরতুল্লাহ জাজাইয়ের হেলমেট হয়তো বা ব্যবস্থা করতে পারেনি সিলেট টাইটান্সের মালিক ফাহিম আল চৌধুরী। এত টাকা থাকা সত্ত্বেও যদি ক্রিকেটারদের হেলমেট ব্যবস্থা করা না যেতে পারে, তখন ব্যাপারটি সত্যি দুঃখজনক। প্রিয় দর্শক, আজকে সিলেটের পারফরমেন্স আপনারা দেখেছেন। তাদের পারফরমেন্স সম্পর্কে এবং তাদের এই হেলমেট সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।